এই মুহূর্তে বঙ্গভবনের সামনে আছেন আমাদের সহকর্মী বেলায়েত হোসেন, যাচ্ছে তার কাছে। বেলায়েত, অন্তর্বর্তীকালীন সরকার গঠনে বঙ্গভবন থেকে আজ কি ধরনের সিদ্ধান্ত আসতে পারে, কি কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? কিন্তু সারা দেশ আসলে এখন এই বঙ্গভবনের দিকে তাকিয়ে আছে। বঙ্গভবন থেকে কি ধরনের সিদ্ধান্ত আসছে এবং দেশের ভবিষ্যৎ কি হচ্ছে, দেশের পরবর্তী সিদ্ধান্ত কি হচ্ছে বা দেশের পরবর্তী গন্তব্য কোন দিকে যাচ্ছে, পুরো বিষয়টাই কিন্তু এখন বঙ্গভবনের উপর নির্ভর করছে। এর মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা একটি আলটিমেটাম দিয়েছেন। তবে বিএনপি সকালে বলেছেন তারা 24 ঘন্টার মধ্যে সংসদ ভেঙে দেওয়ার প্রস্তাব করেছেন, আলটিমেটাম দিয়েছেন। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন 24 ঘন্টা নয়, তারা আজ বিকেল 3টার মধ্যেই সংসদ ভেঙে দিতে হবে। আপনি জানেন যে আসলে সংসদ ভেঙে দেওয়ার যে প্রক্রিয়া সংবিধানের মধ্যে বলা আছে সেটি কিন্তু প্রধানমন্ত্রীর দায়িত্ব এটি, অর্থাৎ প্রধানমন্ত্রী কিন্তু সংসদ ভেঙে দিতে পারেন। যেহেতু প্রধানমন্ত্রী নিজেই পদত্যাগ করে চলে গেছেন, সেখানে পুরো দায়িত্বটি এখন রাষ্ট্রপতির হাতে চলে এসেছে। এখন রাষ্ট্রপতি কিন্তু সংসদ ভেঙে দেওয়ার দায়িত্বটি পালন করবেন এবং সেই প্রক্রিয়ায় তিনি আজকে বিকেল 3টায় করেন নাকি আরও কিছু সময় নেন সেটি এখন আলোচনার বিষয়। তবে আমরা এখন পর্যন্ত এই যতটুকু তথ্য এখান থেকে পেয়েছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা গণমাধ্যমে সংবাদ সম্মেলন করে তো তাদের প্রস্তাবনার কথা জানিয়েছেন বা তাদের আলটিমেটামের কথা জানিয়েছেন। আরেকটি খবর শোনা যাচ্ছে তারা হয়তো বিকেল এখানে আসবেন, এসে বঙ্গভবনে তারা সরাসরি তাদের প্রস্তাবনা রাষ্ট্রপতির হাতে তুলে দিতে পারেন, এই ধরনের একটি আলোচনা আছে। তবে এটি এখন পর্যন্ত কতটুকু নিশ্চিত সেটি বলা যাচ্ছে না। সব মিলিয়ে এখানে সকাল থেকে কোনো রাজনৈতিক দলের নেতাকে এখন পর্যন্ত আমরা প্রবেশ করতে দেখিনি। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা হয়তো বঙ্গভবনে বিকেলে আসতে পারেন, এই ধরনের আলোচনাও কিন্তু রয়েছে। আর বঙ্গভবনকে ঘিরে কিন্তু সেনাবাহিনীর বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। আমরা দেখছি যে এখানে সেনাবাহিনীর সাজোয়া যান রয়েছে, সেনাবাহিনীর আরও তাদের বেশ কয়েকটি টিম এখানে দায়িত্ব পালন করছে এবং সাধারণ মানুষও কিন্তু এই বঙ্গভবনের সামনে উৎসুক জনতা হয়ে তারা অপেক্ষা করছেন। তারা সরাসরি একটু দেখতে চান যে আসলে বঙ্গভবন থেকে কি ধরনের সিদ্ধান্ত আসতে পারে। এই মুহূর্তে আসলে দেশে যে গত কয়েকদিন ধরে যে অনিশ্চিত পরিবেশ ছিল, যে অনিশ্চয়তা ছিল, সেখান থেকে কাটিয়ে আজকে মানুষের জীবনযাত্রা স্বাভাবিক হয়েছে। তবে মানুষ আসলে এই জীবনযাত্রা স্বাভাবিক হওয়ার থেকে মানুষের কাছে এখন দৃষ্টি হচ্ছে বাংলাদেশের গন্তব্য আসলে কি, বাংলাদেশে আসলে কি ধরনের অন্তর্বর্তীকালীন সরকার হতে যাচ্ছে। আপনি জানেন যে এরই মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে, নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করার প্রস্তাব করা হয়েছে বা সেই রূপরেখাটি দেওয়া হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের পক্ষ থেকে। পাশাপাশি তিনি সহ অন্যান্য দায়িত্বগুলো কারা নেবেন, এই অন্তর্বর্তীকালীন সরকারে কারা থাকবেন, কত মাসের মধ্যে নির্বাচন দিবেন, সেটি কি সংবিধান অনুযায়ী পরবর্তী 90 দিনের মধ্যে দিবেন নাকি দৈব দুর্বিপাক হিসাবে ধরে নিয়ে আরও সময় নেবেন, সব মিলিয়ে এই আলোচনাগুলো রয়েছে। এটির জন্য আমরা অপেক্ষা করছি, গোটা দেশবাসী অপেক্ষা করছে। এই ছিল আমার কাছে এখনকার মতো। পরবর্তীতে আরও তথ্য জানলে আমি আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। মিতু।